অনেকদিন হয়েছে ফিশ বারবিকিউ খাওয়া হচ্ছে না, তো ভাবলাম আজকে একটু ফিশ বারবিকিউ করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চলে আসলাম নতুন একটু ভিডিও নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বাসায় গ্যাসের চুলায় বারবিকিউ করি। এখন ফ্রিজ থেকে আস্ত একটা তেলাপিয়া মাছ নামিয়ে নিলাম। তো তেলাপিয়া মাছটা মোটামুটি বড়ই, প্রায় 800-900 গ্রাম এরকম। এখন এটা একটু পানিতে ভিজিয়ে রাখতেছি, নর্মাল হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। চলে আসলাম মাছটা ক্লিন করতে। তো মাছটা একদম নর্মাল হয়ে গিয়েছে। তো আমি প্রথমে এখানে মাছের আঁশগুলো একটু পরিষ্কার করে নেব। তো আমি এই মেশিনটা দিয়ে মাছের আঁশগুলো পরিষ্কার করতেছি। আর এই মেশিনটার নাম কি আসলে আমি নিজেও জানি না, তবে অনেক বছর ধরে ইউজ করা হচ্ছে। কেউ মেশিনটার নাম জানলে কমেন্ট করে জানাবেন। আর এটা কি আসলে মেশিন না কাটার জানি না। যাই হোক, এটা দিয়ে পরিষ্কার করতে খুবই সহজ, তেমন একটা ঝামেলাও লাগে না, আর গায়ে তেমন একটা ছিটেও না। এই যে এখন মোটামুটি আঁশগুলো পরিষ্কার করা শেষ। তো এখানে আমি হালকা একটু ধুয়ে নিচ্ছি। এরপর মাছের যে কাঁটাগুলো, ওগুলো একটা কেচির সাহায্যে আমি কেটে নিব। এই যে মাছের কাঁটাগুলো কাটা শেষ। তো এখন আমি মাছের পেটটা কাটবো। মাছের পেটটা ক্লিন করে সাইডে একটু আমি একটু কেটে নিব। এই যে মাছটা আমার সম্পূর্ণ কাটা শেষ। আমি এভাবে মাঝখানে একটু কেটে দিয়েছি যাতে মশলাটা ভিতরে ঢুকে আর সুন্দরভাবে ভাজা হয়। মাছের জন্য এখানে আমি মশলাটা রেডি করতেছি। তো এখানে রসুন বাটা নিয়েছি, সামান্য পরিমাণ আদা বাটা দিয়েছি, আর লবণ, মরিচ, হলুদ, সয়া সস, টমেটো সস, গরম মশলা, সামান্য পরিমাণ গোলমরিচ, এগুলো দিয়ে ভালোভাবে মেখে নিব। সবগুলো মশলা দেওয়ার পর একটু পানি দিয়ে আমি মশলাটা একটু পাতলা করে নিচ্ছি। এখন মশলার সাথে মাছটা ভালোভাবে আমি মেখে নিব। মাছটা আমি যেভাবে কেটেছি প্রত্যেকটা জায়গায় মশলাটা সুন্দর করে মেখে দিব। মাছটা মশলা দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। তো এভাবে আমি 20 থেকে 25 মিনিট রেখে দিব। প্রায় 25 মিনিট পর এই যে মাছটা ভাজার জন্য চলে আসলাম রান্নাঘরে। তো প্রথমে একটা ফ্রাইং প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। এই যে মাছটা আমার অনেকক্ষণ ম্যারিনেট করা ছিল। এখন মাছটা ভাজা হতে হতে আমি একটু সালাদ রেডি করে নিব। তো অফ ক্যামেরায় আমি সালাদটা রেডি করে ফেলেছি। সালাদটা করেছি শসা, গাজর, পেঁয়াজ, বিলাতি, ধনেপাতা, কাঁচামরিচ দিয়ে। এদিকে মাছটাও প্রায় ভাজা শেষ। আলাদা করে মাছ ভাজার পুরো ভিডিওটা আর করিনি, তাহলে ভিডিওটা হয়তো অনেক বেশি বড় হয়ে যাবে। তো এখন আমি শেষের দিকে যে মাছটা এখন উঠিয়ে নিচ্ছি। আর একটু স্মোকি ফ্লেভারের জন্য আমি হালকা একটু পুড়ে নিয়েছি। আমার ফিশ বারবিকিউটা একদম রেডি। তো এখন সালাদ দিয়ে একটু সাজিয়ে নেব। আর এটার ফ্লেভার, টেস্ট মাশাআল্লাহ খুবই ভালো ছিল। রাইয়ানের খুবই পছন্দ হয়েছে, ও তো আবার বায়না করেছে ওর জন্য আবার একটা রেডি করে দিতে। আর দেশের এখন যে অবস্থা, বাচ্চাদের তো কোথাও নিয়ে যেতেই ভয় লাগে, তাই বাচ্চাদের বায়না তো রাখতে হয়। বাসায় যখন যা পারি মোটামুটি ওদেরকে দেওয়ার চেষ্টা করি। আমার আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।